ওকে, তো সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউনিভার্সাল ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের পক্ষ থেকে। তো আজকে আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে ডুয়েট এডমিশনের সিলেবাসটা। আমরা এটা সকলে জানি যে আসলে ডুয়েট এডমিশনে 300 মার্কের সিলেবাস, এবং এখানে 300 মার্কের সিলেবাসের মধ্যে 150 মার্কস আছে ডিপার্টমেন্টের উপরে এবং 150 মার্কস আছে নন টেকের উপরে। তো আজকে যদি আমরা এটাকে যদি আমরা একটা ডায়াগ্রাম মাধ্যমে দেখতে চাই, তাহলে আমরা মূলত কাউন্ট করবো টোটাল মার্ক হচ্ছে আমাদের কত 300, তাই না? তার মধ্যে আমরা এটাকে দুটা ভাগে ভাগ করবো। প্রথম যেটা সেটা হচ্ছে ডিপার্টমেন্ট পার্ট, আর সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে নন টেক পার্ট বা নন ডিপার্টমেন্ট। ঠিক আছে, নন ডিপার্টমেন্ট। তো এখানে আমাদের মার্কস থাকবে 150 আর এখানে থাকবে 150। এই 150-এর মধ্যে থাকবে এখানে ফিজিক্স, থাকবে এখানে কেমিস্ট্রি, থাকবে এখানে ম্যাথ এবং থাকবে এখানে ইংলিশ। ঠিক আছে, আর এই ডিপার্টমেন্ট মার্কসটা এটা বিভিন্ন ডিপার্টমেন্টের উপর তাদের নিজস্ব সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী এই মার্কসটা এখানে থেকে থাকে। তো ফিজিক্স পার্টে আমাদের মূলত মার্কস থাকবে 40 মার্কস থাকবে, কেমিস্ট্রিতে থাকবে 40 মার্কস এবং ম্যাথমেটিক্সে থাকবে 40 মার্কস, আর ইংলিশের জন্য যেটা সেটা হচ্ছে 30 মার্কস। ঠিক আছে, তো সায়েন্স পেতে গেলে আমাদের ন্যূনতম একটা মার্কস লাগে, এবং নন টেকে এবং ডিপার্টমেন্টে দুটো দেখি আলাদাভাবে পাস করতে হয়। ঠিক আছে, তো অনেক সময় এক্ষেত্রে মার্কস লাগে 40%, এক্ষেত্রে লাগে 40%। যদি কেউ ডিপার্টমেন্ট অংশে 40% মার্কস না পায়, নন টেকে অনেক বেশি মার্কস পায়, তাহলে সে ফেল করবে। আর রিভার্সটা সত্য, যদি কেউ ডিপার্টমেন্ট অংশে ভালো মার্কস পায় কিন্তু নন ডিপার্টমেন্ট পার্টে কি সে ফেল করে, তাহলে কিন্তু সে ভর্তির জন্য কি মনোনীত হবে না। তাহলে পাস করার জন্য আপনাদেরকে নন পার্টে এবং ডিপার্টমেন্ট পার্টে পৃথকভাবে অন্তপক্ষে ন্যূনতম একটা মার্কসে পাস করতে হবে। আর এখানে মূলত আমাদের নন ডিপার্টমেন্ট পার্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ যেটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, আর যেটা মূলত আমাদের ইন্টার সিলেবাস মোটামুটি। আর এটা হচ্ছে আপনার পলিটেকনিক যে সিলেবাস ছিল, সেখান থেকে আমরা মূলত 150 মার্কের একটা সিলেবাস থাকবে। আর এটা মূলত হচ্ছে এই যে মাসটা আমার আছে, এটা আমাদের ইন্টার সিলেবাস, এবং আমরা মূলত এই টোস্টের উপরে আলোচনা করে থাকবো। আর এক্ষেত্রে ফিজিক্সের বিভিন্ন পার্ট থাকবে, কেমিস্ট্রির বিভিন্ন পার্ট থাকবে, ম্যাথের বিভিন্ন পার্ট থাকবে, ইংলিশের বিভিন্ন কি টপিক্স থাকবে। এই টপিক্সগুলোর উপরে মূলত 150 মার্কের একটা লিখিত পরীক্ষা হবে। আরেকটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে এই পার্টগুলোর মধ্যে থেকে আবার আপনার এমসিকিউ আছে এবং লিখিত পার্ট আছে। অর্থাৎ আপনার এখানে এমসিকিউ থাকবে আর কি, আর এখানে রাইটিং পার্ট থাকবে। মানে মোটামুটি দেখা গেছে যে এখান থেকে 8 মার্কের এমসিকিউ হয়, আর এখান থেকে 8 মার্কের এমসিকিউ হয়, এখান থেকে 8 মার্কের এমসিকিউ হয়। এবং সম্প্রতি গত ভর্তি পরীক্ষায় ইংলিশ থেকেও এমসিকিউ ছিল, সেখানেও কি 8 মার্কস ছিল। তার মানে আমাদের 3 4 কত 32 মার্কস। তার মানে আমাদের 32 মার্কস থাকবে এমসিকিউতে, 32 মার্কস কি এমসিকিউতে। তাহলে বাকি থাকতেছে কতটুকু? 150 থেকে যদি আমরা 32 বাদ দিই, তাহলে থাকতেছে কত 8, আর এখানে থাকতেছে আপনার হচ্ছে 118 মার্কস। তাহলে আপনার 118 মার্কস আছে লিখিত পাঠে আর কি। এক্ষেত্রে আমাদের ননের মতো সিলেবাসটা এটাই ছিল। আর ডিপার্টমেন্টে তো বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী এই জিনিসটা ভেরি করে। কোর ডিপার্টমেন্টে ম্যাথমেটিক্স পার্ট থেকে বেশি, কোর ডিপার্টমেন্টে আবার রাইটিং পার্ট থেকে বেশি আর কি, মানে থিওরি পার্ট আর ম্যাথমেটিক্স পার্ট। যাই হোক, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। আজকের মতো ভিডিওটা পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। যদি কেউ টপিক্স না বুঝে থাকেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন।